রাষ্ট্রধর্ম ইসলাম হবে কিনা ভোটাভুটি করতে হয়, সংবিধানে বিসমিল্লাহ থাকবে কিনা ভোটাভুটি করতে হয়। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে দেখেন, চিন্তা করেন কত বড় ধোঁকাবাজি। এখনো দেখেন, এখন যদি আপনারা বলেন যে আমরা সবাই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই, একটা গণভোটের আয়োজন করা হোক, দেখা যাক কারা কারা ইসলামের পক্ষে ভোট দেয়। ঠিক আছে, দেখবেন যদি 80% মানুষও ভোট দেয় যে হ্যাঁ আমরা ইসলামের পক্ষে আছি, আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই, আমরা চাই দেশের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়িত হোক, ওই যে 20% মানুষ যারা চায় না, ওদের মতটাই প্রাধান্য পাবে এই সিস্টেমের মধ্যে। একটা ঘটনা একটা প্রেক্ষাপটকে জন্ম দেয়। কোঠা আন্দোলনের একটা ঘটনা ছিল, একটা ঘটনা, সেটা আজকে দেখেন সার্জিসদেরকে নিয়ে আসছে এই জায়গায়, নিয়ে আসে নাই? একটা ঘটনা একটা নেতৃত্বের জন্ম দেয়, একটা রেভলিউশনের জন্ম দেয়। শাপলা চত্বর ছিল একটা ঘটনা যেটা পারত বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে, কিন্তু কেন জানি আমরা পারি নাই। হয়তোবা আল্লাহ পাক আরও ভালো কোনো পদ্ধতি আমাদের জন্য রেখেছেন হয়তোবা। তবে কোনো কোনো ঘটনা আমাদের সামনে আল্লাহ পাক ঘটান যেগুলোর মধ্য দিয়ে একটা রেভলিউশন হয়ে যেতে পারে। যদি ভাইদেরকে নির্মমভাবে তারা এভাবে গুলি না করতো, তাহলে তারাও কিন্তু এভাবে সহিংস হতো না, আজকে এরাও কিন্তু দেশ থেকে পালাতো না, তাই না? বিষয়টা আমরা কি কেউ কল্পনাও করেছিলাম যে এভাবে 2 মাসের মধ্যে এমনটা হতে পারে? কখনো কল্পনা করা হয় নাই। বরং মানুষ তো বলছিল যে এরা কখনো যাবে, এমন তো মনেই হচ্ছে না। 1 মাসের মধ্যে আল্লাহ পাক করে দেখালেন। তাই ইনশাআল্লাহ সামনেও যদি এমন কোনো ঘটনা ঘটে, যেই ঘটনা ইসলামপন্থীদের একটা ঐক্যের জন্ম দেয়, একটা লিডারশিপ নিয়ে আসে, একটা জামা নিয়ে আসে, একটা ইমারা নিয়ে আসে, আমরা তখন আপনাদেরকে আমাদের পাশে চাই। কথা হবে একটাই, যে জমিন আল্লাহর, বিধান চলবে। এই জমিন কার? এই জমিন আল্লাহর। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর দিন পালন করি, আমি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। এই জমিনে মুসলিমদের মধ্যে শরিয়া চলবে, বিধান চলবে কার? আল্লাহর। সোজা কথা। আর যাদের এটাতে অ্যালার্জি হয় তারা কোথায় জাহান্নামে গিয়ে মনে মরুক, এইটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই, আপত্তি নেই। বিপ্লব বা অভ্যুত্থান কখনো কনফ্লিক্ট ছাড়া হয় না। এর প্রমাণটা আমাদের ছাত্র ভাইরাই দেখাই দিয়েছে। একটা আদর্শকে যদি আপনি রাষ্ট্র পর্যায় পর্যন্ত নিতে চান, সবসময় শুধু দাওয়াতের মেহনত দিয়ে যথেষ্ট হবে না, অনেক সময় প্রতিবাদের ভাষারও প্রয়োজন আছে। এবং প্রতিবাদের ভাষায় কথা বললে যে কাজ হয়, এটা তো জুলাই মাসে প্রমাণ বহন করছে, আর কি বহন করছে না। এখন যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে, এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে, তার একটা দাবি নিয়ে যখন, 1 দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে, তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি? বুকে হাত দিয়ে বলেন তো, কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী, এই ছাত্র ভাইরা উগ্র? বলেছে কেউ? কেউ যদি বলে থাকেও, এই কথাটা কি সঠিক হবে না ভুল? এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম? বরং এই ছাত্র ভাইরা ছিল মাজলুম, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে। প্রথমে তো তারা নামে নাই, নেমেছিল না। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, গণতান্ত্রিক পদ্ধতিতে এইরকম কনফ্লিক্টগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো বলি না, বলি? এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে, এই যে কনফ্লিক্ট বুঝেন কিনা, কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলা, এইগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ বলছি না। কিন্তু এই ছাত্র ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি, আপনি, ওলামায়ে কেরাম থাকতাম, তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী, জঙ্গি এবং সন্ত্রাসী।